কিন্তু বিএনপি চ্যালেঞ্জ ফিল করবে, তারা বিভিন্ন যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়বে সেটা হলো নেক্সট টাইম তারা সরকার গঠন করলেও তাদেরকে এই জামায়াত ইসলাম, এনসিপি সহ অনেক দলগুলোর এই যে সংস্কার প্রস্তাবে তারা যেই সব বিষয়গুলা উত্থাপন করলো তার যেটা মানা হলো বা হলো না, এই সব কিছু নিয়ে ক্রমাগত তাদের প্রশ্নের মুখে পড়তে হবে এবং জনগণকে খেপিয়ে তুলবে তারা এই সব এলিমেন্ট দিয়ে, যদি বিএনপি জনগণের মন রক্ষা করে রাষ্ট্র চালাতে না পারে। নির্বাচনে জেতা হয়তো বিএনপির জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না, কারণ মানুষ ফ্লোর দিকে দৌড়ায়। যখন দেখবে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী বড় দল এবং তারাই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তখন দেখবেন সাধারণ দনমনো করা যে ভোটাররা তারা কিন্তু বিজয়ের দিকে ঢলে পড়ে। প্রশাসন বা অন্যান্যরা আচরণে যাই করুক, মানসিকভাবে একটু স্বস্তি পায় যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের সঙ্গে সম্পর্ক রেখে চললে ভবিষ্যতে তার ট্রান্সফার, পোস্টিং, তার থাকা নানান বিষয়টা একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে সে থাকবে, ফলে তাদেরও একটা যোগ তৈরি হয়। সব মিলিয়ে সেটা করবে। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ ফিল করবে, তারা বিভিন্ন যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়বে সেটা হলো নেক্সট টাইম তারা সরকার গঠন করলেও তাদেরকে এই জামায়াত ইসলাম, এনসিপি সহ অনেক দলগুলোর এই যে সংস্কার প্রস্তাবে তারা যেই সব বিষয়গুলা উত্থাপন করলো তার যেটা মানা হলো বা হলো না, এই সব কিছু নিয়ে ক্রমাগত তাদের প্রশ্নের মুখে পড়তে হবে এবং জনগণকে খেপিয়ে তুলবে তারা এই সব এলিমেন্ট দিয়ে, যদি বিএনপি জনগণের মন রক্ষা করে রাষ্ট্র চালাতে না পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেখানে জনসংখ্যা ব্যাপক, যেখানে আর্থিক সংকট আছে, যেখানে ধনী গরিবের ব্যবধান অত্যন্ত বেশি, নানান রকমের সংকট, সেইখানে দেশ চালিয়ে পপুলার থাকা এটা অলমোস্ট ইম্পসিবল, নেয়ার টু ইম্পসিবল। সেই ক্ষেত্রে বিএনপির জন্য নির্বাচনে জিতে সরকার গঠন করাটা যতটা না চ্যালেঞ্জিং হবে, তার থেকে বেশি চ্যালেঞ্জিং হবে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। সেটা মাথায় রেখে বিএনপি যদি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী, এবং বিএনপি নিজেই যে 31 দফা প্রকাশ করে যে অঙ্গীকার করেছে সংস্কারের, তার ধারে কাছেও না থাকে, তাহলে এই ব্রুট মেজরিটি কোনো কাজে আসবে না, তাদের একক সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজে আসবে না। এই দলগুলো তাদের ইনফ্লুয়েন্স, এবং দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা জানে যে শেখ হাসিনার মতো ভয়াবহ দানব কিচ্ছু না যদি জনগণ এক হয়ে যায়, ছাত্র জনতা রাজনৈতিক শক্তি এক হয়ে যায়। সুতরাং বিএনপি ওইটা মাথায় রেখে, অতীতের যা ভুল আছে সেগুলি মাথায় রেখে, আওয়ামী লীগের মতো একটা বড় শক্তি কেন পালিয়ে যেতে হলো সেটা মাথায় রেখে নিজেদের সংশোধন করে যদি সরকার চালাতে পারে, তাহলে ব্রুট মেজরিটিও কোনো সংকট তৈরি করবে না। আর যদি সেটা সেই পরিবর্তন না হয়, তাহলে ব্রুট মেজরিটি না পেলেও সেই একই ঘটনা ঘটবে। যদি রাজনীতিবিদদের এবং আমলা সহ বিচার বিভাগ, সাংবাদিক, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান, তাদের মধ্যে যদি মানসিকতার পরিবর্তন না আসে, প্রো পিপল এবং প্রো কান্ট্রি হয়, কেউ যদি বাংলাদেশপন্থী না হয়, অমুকপন্থী তমুকপন্থী থাকে, তাহলে এই সব আইন পরিবর্তন এইটা করে কিচ্ছু হবে না। মূলত লাগবে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষাকে রেসপেক্ট করতে হবে।